হাসান, আপনাদের পাশে আছি। যারা মৎস্য চাষ করবেন এবং কি মৎস্য চাষ করে আসছেন, আমি একজন মৎস্য চাষি, আপনাদেরও একটা মৎস্য চাষ করবেন, তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে শ্বাস প্রশ্বাস যে একটা পুকুরে মাছ কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। ওই শ্বাস প্রশ্বাসের কারণে মাছ মারাও যেতে পারে, মাছ থাকতেও পারে। যে অক্সিজেন থাকে না, গভীরতা পুকুরের পানিতে কখনো অক্সিজেন কম বা বেশি থাকে অথবা থাকে না। মুখ দিয়ে মুখ দিয়ে পানি টেনে নেয় এবং মাছের কানকুর ভিতরে পানি থাকে, তা অক্সিজেন নেওয়ার সুব্যবস্থা আছে। ফুলকার রক্ত পানি অক্সিজেন গ্রহণ করে এবং সমস্ত শরীরে পাঠিয়ে দেয়। তাদের মাছের শ্বাস প্রশ্বাস কতটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনাদের পুকুরে অক্সিজেন অভাব হয় তাহলে আপনাদের পুকুরে মাছ কখনোই বাঁচবে না। পানির পিএইচ, তো অক্সিজেন অভাব হয় তাহলে পানির পিএইচটা, আমি আবারও বলি, পানির পিএইচটা 1 থেকে 4 জন হয়ে যাবে। তখন মাছের মুখ দিয়ে পানি টেনে নেবে, তখন আপনাদের পুকুরের মাছ মারা যাবে। এই মুহূর্তে মাছ বাঁচানোর জন্য কোনো ক্যাপাসিটি আপনাদের মধ্যে থাকবে না, এবং কি আমাদের কাছেও থাকে না। বিশেষ করে আপনারা ভালো দিন একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আপনাদের পুকুরে সূর্যের আলো তাপমাত্রা থাকে তাহলে আপনাদের পুকুরে কখনোই অক্সিজেন অভাব দেখা দিবে না। পানির পিএইচ 8 থেকে 9 পর্যন্ত থাকবে, অথবা 7 থেকে 9 পর্যন্ত থাকলে তখন আপনাদের পুকুরে কখনোই মাছ অক্সিজেন অভাব হবে না। আর যদি আপনাদের পুকুরে কচুরিপানা বেশি পরিমাণে থাকে তাহলে আপনাদের পুকুরে অক্সিজেন অভাব দেখা দিবে, এতে করে আপনাদের পুকুরে মাছ মারাও যাবে। তবে হ্যাঁ, শিঙ্গি, মাগুর, কই এবং জীবল জাতীয় যেহেতু প্রকারের মাছ আছে, সকল প্রকারের মাছ মারা যাবে না, কারণ এদের অক্সিজেন নেওয়ার মতন 2 রকম ব্যবস্থা আছে। 2 রকম ব্যবস্থাটা কি আপনারা বোঝার চেষ্টা করুন। আমি কি বলতে যাচ্ছি, আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছি, যে বিষয়টা আমি বোঝানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি। যেমন অন্যান্য মাছের মতনও ফুলকা আছে, এদেরও ফুলকা আছে, যা যদি পুকুরে পানিতে অ্যামোনিয়াম গ্যাস হয়ে থাকে, এতে করে ওই মাছগুলো মারা যায় না, কারণ তাদের ব্যবস্থা আছে, সুব্যবস্থা, অক্সিজেন নেওয়ার মতো ব্যবস্থা আছে। তারা দেখা যাচ্ছে আপনাদের আলো বাতাস থেকেও তারা অক্সিজেন নিতে পারে। যেমন আবারও বাতাস থেকে যে মাছ তারা অক্সিজেন নিতে পারে, আপনাদেরকে এই বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, এই কারণে ওই মাছগুলা মারা যায় না। যেমন পানি থেকে যদি উঠিয়ে রাখা হয়, ওই যেমন মাছগুলো মারা যায় না, কারণ বাতাস থেকে তার অক্সিজেন নেওয়ার সুব্যবস্থা তাদের মধ্যে আছে। যেমন কই মাছগুলা, তাদের ফুলকা কাগজে মুড়ানো মেম্বর আছে ও ফুসফুসি মতন কাজ করে। তাদের প্রত্যেকটা মাছের শুক্রাণু রক্তের নালী থাকে, প্রত্যেক মাছের শুক্রাণু রক্তের নালিকা থাকে। এগুলো মধ্যে দিয়েই রক্ত যায়, এগুলো দিয়ে মূলত রক্ত যায়। তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা আমি করতেছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু বোঝানোর জন্য। আমি আপনাদের পাশে আছি। তখন ওই রক্ত বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তখন ওই যে 2 রকম ব্যবস্থাটা আমি বলতে চাচ্ছি, আপনারা এখনো বুঝতে পারছেন। কার্বন ডাই অক্সাইড আবার প্রশ্বাস মাছের কত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি